যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মন্দিরের সামনের অংশটা, যেটা কিন্তু অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। আমি জানি না যখন ভেতরে ঢুকবো, যখন প্রবেশ করানো হবে তখন কেমন লাগে দেখতে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি একদম ওই সামনে, ওখানে কিন্তু সুভদ্রা, বলরাম, জগন্নাথের রথ দাঁড়িয়ে আছে। মন্দিরের ভেতরে যে জায়গাটা আছে সেখানে এই তাঁবুগুলো করা হয়েছে, যেখানে আগামীকাল থেকে প্রোগ্রাম শুরু হবে। সত্যি কথা বলতে এই এক অনবদ্য সৃষ্টি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। এখানে দেখো লাইট লাগানোর কাজকর্ম কিন্তু চলছে এই পুরো দীঘা চত্বর জুড়ে। এই লাইটগুলো কিছুটা তোমরা দেখলে লাগানো হয়ে গেছে, আরও অনেক লাইট কিন্তু লাগানো বাকি আছে। এই ধরনের প্রচুর জায়গা যেখানে পোস্টার লাগানো এখনো বাকি আছে। লাইট এরকম কিন্তু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, যেগুলো সন্ধ্যাবেলায় জ্বলবে। যখন রেডি হয়ে যাবে তখন দেখতে তো বুঝতেই পারছি কি এখন লাগতে পারে, একদম পুরো দারুণ ধামাকাদার একদম লাগবে। আর এখানে একটা বিশাল বড় জগন্নাথ ধাম বলে একটা লেখা এখানে কিন্তু দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সেই চৈতন্যদ্বার, যেটা কিন্তু জাস্ট এই 15-20 দিন আগে তৈরি করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। আমি এই মুহূর্তে আছি, দেখতেই পাচ্ছ, দীঘার স্টেশনের ঠিক বাইরে। আর দীঘা স্টেশনের বাইরে আসা মানেই, আর থাম্বনেল আর টাইটেল দেখেও তোমরা বুঝে গেছো এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে কিছুক্ষণ আগেই, মোটামুটি এখন বাজে 2:45 মতো, আমরা দীঘায় এসে পৌঁছেছি 1:30টার সময়। এসে বিশ্রাম নিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দীঘার জগন্নাথ মন্দিরের এই মুহূর্তের, মানে শেষ মুহূর্তের যে প্রস্তুতি কতটা, সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর এই হচ্ছে দীঘা স্টেশন। এই স্টেশন থেকে বেরিয়ে মাত্র 100-200 মিটারের মধ্যেই হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির, যেটা কিন্তু স্টেশন থেকেও দেখা যায়। স্টেশন থেকে বেরোনোর পরেই এই ধরনের প্রচুর বড় বড় লাইটিংয়ের গেট দেখতে পাচ্ছি, যেখানে জগন্নাথের, বলরাম, সুভদ্রার প্রত্যেকের এখানে মুখ দেওয়া আছে। বিশেষ করে এগুলো রাত্রিবেলা তোমাদের দেখাবো, সেগুলো দেখতে বেশ ভালো লাগবে। এরকম প্রচুর প্রচুর গেট এরকম করা হয়েছে। ঠিক এই স্টেশন থেকে বেরিয়ে এসেই এদিকে হাঁটলেই মাত্র 5 মিনিটও না, বোধ হয় 5 মিনিটও না, হাঁটলেই তোমরা মন্দিরটা পেয়ে যাবে। চলো মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। এবং আরেকটা জিনিস, এটা লক্ষণীয় বিষয়, এই উদ্বোধন অনুষ্ঠানের জন্য পুরো রাস্তাঘাট যদি তোমরা একটু ভালো করে নোটিস করো, এই জায়গাগুলো পুরো ঝাঁ চকচকে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা তুমুল পর্যায়ে নিয়ে গেছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। চলো মন্দিরের দিকে এগোনো যাক। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, যারা চ্যানেলে নতুন এসছো, ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ ধামাকাদার ভিডিও কিন্তু আসতে চলেছে এই কয়েকদিন ধরে জগন্নাথ মন্দিরকে ঘিরে। আর এই রাস্তা জুড়ে দুপাশে যদি তোমরা দেখো, প্রচুর এই ধরনের জগন্নাথ মন্দিরের পোস্টার দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, প্রচুর পোস্টার কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এখন বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে যেটা বোঝায় সেগুলোই চলছে। এখানে দেখো লাইট লাগানোর কাজকর্ম কিন্তু চলছে এই পুরো দীঘা চত্বর জুড়ে। এই লাইটগুলো কিছুটা তোমরা দেখলে লাগানো হয়ে গেছে, আরও অনেক লাইট কিন্তু লাগানো বাকি আছে। এই ধরনের প্রচুর জায়গা যেখানে পোস্টার লাগানো এখনও বাকি আছে। একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি চরম একদম, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে। ধরনের যে গেটগুলো দেখছে, এখানে কিন্তু লাইট লাগানোর কাজকর্ম চলছে। এই দেখো অলরেডি লাইট চলে এসছে, এগুলো কিন্তু লাগানোর কাজকর্ম চলছে। ভাইরা কিন্তু লাইট লাগানোর কাজকর্ম করছে। এরকম প্রচুর লাইট এখানে লাগানো হচ্ছে পুরো দীঘা চত্বর জুড়ে। এবং সামনেটা দেখো খুব সুন্দর করে নীল সাদা কাপড় দিয়ে এইখানে খুব সুন্দর একটা মণ্ডপ টাইপের করা হয়েছে। এবং এইটা পুরো ওই লম্বা শেষ মাথা পর্যন্ত আছে, দেখতে কিন্তু সত্যি বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে এই পুরো দীঘা চত্বরটা রাত্রিবেলা তোমাদেরকে তো অবশ্যই ভিডিওতে দেখাবো, তখন আরও বেশি ভালো লাগবে। তবে এখন এটা একদম কারেন্ট আপডেট তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দিচ্ছি। ফাইনালি চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের একদম যে ফ্রন্ট সাইড সেখানে। আর এখানে দেখো এই পারে একটা বড় বিশাল এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। এরকম প্রচুর এলইডি স্ক্রিন এই পুরো সারা দীঘা চত্বর জুড়ে লাগানো হবে। এছাড়াও কলকাতার বিভিন্ন প্রান্তে বা বাংলার বিভিন্ন প্রান্তে লাগানো হবে। আর যেটা বলার কথা সেটা হচ্ছে, এই মন্দিরের একদম ফ্রন্টেই এখানে একটা যে দেখতে পাচ্ছ জলাশয়, সেখানে কিন্তু বেশ সুন্দর করে এই ঝর্ণা কিন্তু বসানো হয়েছে, যেটা কিন্তু সন্ধ্যাবেলায় তোমাদেরকে তো দেখাবোই। দেখতে কিন্তু ব্যাপক লাগছে, মানে এই চারিদিক জুড়ে এই ধরনের প্রচুর লেজার লাইট থেকে শুরু করে বড় বড় যে লাইট, সেগুলো কিন্তু লাগানো হয়েছে। এবং মাঝখানে এই যে দেখছো ওখানে ঝর্ণাটা ঠিকঠাক করছে, সেগুলো কিন্তু সন্ধ্যাবেলা দেখতে ব্যাপক লাগবে। এই জায়গাটা দেখো জাস্ট, ওফ, সত্যি দীঘাকে এখন চেনা যাচ্ছে না এই জগন্নাথ মন্দিরের জন্য সাজো সাজো রব। আর ঠিক মন্দিরের অপোজিটে যেটা বলেছিলাম, এখানে একটা পার্ক করা হয়েছে, যাকে বলা হচ্ছে নেচার পার্ক বা সাফারি পার্ক টাইপের। তো চলো তোমাদেরকে পার্কটা একবার এইখান থেকে এখন দেখিয়ে দিই, পরে ঢুকছি ভেতরে। আর এখানে সামনে জগন্নাথ মহাপ্রভুর এবং বলরাম, জগন্নাথ, সুভদ্রা তার কিন্তু ছবি এখানে লাগানো হয়েছে। এবং এই সাইডেও তাই সেম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। জয় জগন্নাথ। আর ভেতরে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে ফ্রি অফ কস্টে। এই গরমের মধ্যে এত মানুষ আসবে, পানীয় জল অবশ্যই দরকার। এবং ভেতরে এই হচ্ছে পার্কের অংশটা, যেখানে
খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এবং পরবর্তীকালে আরও সাজানো হবে। সামনে দেখতে পাচ্ছ দুটো জিরাফ আছে এবং ভেতরে আমি দেখতে পাচ্ছি একটা থাকার জায়গা টাইপের করা হয়েছে। একবার চলো তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে আসি জায়গাটা কি জন্য এখানে করা হয়েছে। আর এই যে প্যান্ডেলের সামনে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু এলইডি স্ক্রিন বড় বড় লাগানো হয়েছে অনুষ্ঠানের জন্য। অবশ্যই এখানে দেখো প্রচুর বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে এবং জায়গাটা কিন্তু বেশ বড়, অনেকজন মিলে এই এলইডি স্ক্রিনে সম্ভবত হয়তো অনুষ্ঠানের কিছু মুহূর্ত এখানে দেখানো হতে পারে। আর পার্কটা কিন্তু এদিক দিয়ে সোজা যদি চলে যাও তাহলে কিন্তু একদম সোজা যে সমুদ্র সেখানে যাওয়া যায়, সেটা তোমাদের পরবর্তীকালে দেখাবো। তবে আপাতত এতটাই তোমাদেরকে এইখানে দেখিয়ে দিলাম এই জায়গাটা ঠিক এরকম লাগছে দেখতে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের একদম ফ্রন্ট সাইডটা। এখানে দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ পোস্টিং দেওয়া হয়ে গেছে, বুঝতেই পারছি এত বড় একটা প্রোগ্রাম, তার সিকিউরিটি তো থাকবেই। একদম দুর্দান্ত লাগছে মন্দিরটা, দেখো অসাধারণ কিন্তু লাগছে। সত্যি কথা বলতে রাত্রিবেলা লাইটিংয়ে এই মন্দিরের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। মন্দিরের ভেতরে যে জায়গাটা আছে সেখানে এই তাঁবুগুলো করা হয়েছে, যেখানে আগামীকাল থেকে প্রোগ্রাম শুরু হবে এবং এই তাঁবুর ভেতরেই কিন্তু প্রোগ্রাম হবে। পুরো বড় একটা এরিয়া জুড়ে কিন্তু এই পুরো বিশাল একটা কিন্তু তাঁবু খাটানো হয়েছে, টেন্ট খাটানো হয়েছে বলা ভালো। আর ওই হচ্ছে সেই আমাদের দীঘার জগন্নাথ মন্দির। একটা সাইড ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। মন্দিরের বাইরে তোমরা দেখলে প্রচুর এই মুহূর্তে প্রস্তুতি চলছে, একদম জোর কদমের প্রস্তুতি। তবে বাইরে থেকে তোমাদেরকে মন্দিরের ভেতরের অংশটা কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মন্দিরের সামনের অংশটা, যেটা কিন্তু অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। আমি জানি না যখন ভেতরে ঢুকবো, যখন প্রবেশ করানো হবে তখন কেমন লাগে দেখতে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি একদম ওই সামনে ওখানে কিন্তু সুভদ্রা বলরাম জগন্নাথের রথ দাঁড়িয়ে আছে এবং সেই রথও কিন্তু অলরেডি সুসজ্জিত রথ। দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে অলরেডি রথ কিন্তু অনেকটা দূরে আছে। আমি জুম করে তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। আর মন্দিরের সামনেও এরকম এই যে স্ট্রিটের ওপর প্রচুর লাইট এরকম কিন্তু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, যেগুলো সন্ধ্যাবেলায় জ্বলবে। যখন রেডি হয়ে যাবে তখন দেখতে তো বুঝতেই পারছি কীরকম লাগতে পারে, একদম পুরো দারুণ ধামাকাদার একদম লাগবে। আর এখানে একটা বিশাল বড় জগন্নাথ ধাম বলে একটা লেখা এখানে কিন্তু দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে দেখতে। দূর থেকে যদি দেখাই এটা আমি, জগন্নাথ ধাম বলে কিন্তু লেখা আছে। খুব সুন্দর একটা ফটো তোলার জোনও বলতে পারো। দেখো দাদারা কিন্তু এখানে লাইট লাগাচ্ছে এই মুহূর্তে। জগন্নাথ মহাপ্রভু যে লাইট, সেই লাইটিংগুলো কিন্তু লাগানো হচ্ছে এই মুহূর্তে। এরকম প্রচুর লাইটিং আরও লাগানো হচ্ছে দীঘা চত্বর জুড়ে। এখান থেকে জগন্নাথ মন্দিরের মোটামুটি একটা ভালো মতো ভিউ বাইরে থেকেই দেখা যাচ্ছে। এই দেখো, সেই হচ্ছে জগন্নাথ ধাম, আমাদের দীঘার একদম নতুন জগন্নাথ ধাম। ওপর থেকে ড্রোন ভিউটা কিন্তু এরকম লাগছে। যদি এখানকার পারমিশন থাকে তাহলে পরবর্তীকালে ড্রোন শট নিলেও নিতে পারি, সেটা দেখা যাক কি হয়। তবে এখন বাইরে থেকে এখান থেকে যদি দেখো তাহলে কিন্তু দেখতে পাবে এই হচ্ছে পুরো কিন্তু জগন্নাথ ধামের একটা সাইড ভিউ। মোটামুটি অনেকটাই দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে। আর ভেতরে দেখতেই পাচ্ছ প্রচুর সিকিউরিটি আছে, তারা কিন্তু এখন পুরো নজরদারিতে আছে পুরো জোনটা। তো বেশ ভালো লাগছে। আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এই মন্দির তৈরি হয়েছে আমাদের রাজস্থানের যে বেলে পাথর, সেই বেলে পাথর দিয়ে, এবং রাজস্থানের প্রায় 800 কর্মী এই মন্দির তৈরিতে সাহায্য করেছেন। এবং এরকম প্রচুর তথ্য ভিডিওতে থাকবে। এক ভিডিওতে যদি সব তথ্য দিয়ে দিই ভিডিওটাই প্রচুর বড় হয়ে যাবে, তাই আস্তে আস্তে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের তথ্য থাকবে। অবশ্যই দেখো, ভালো লাগবে তোমাদের। সেই চৈতন্যদ্বার যেটা কিন্তু জাস্ট এই 15-20 দিন আগে তৈরি করা হয়েছে, মানে ভাবো কতটা ফাস্ট কাজ হয়েছে। এত বড় একটা গেট চৈতন্যদ্বার, সেটা কিন্তু এই 15-20 দিনের মধ্যে পুরো অলমোস্ট কমপ্লিট করে দিয়েছে। আর ওপরে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু একটা কিন্তু স্ট্যাচু আছে, এখানে লেখা আছে চৈতন্যদ্বার। এবং এই গেটটাই তৈরি করতে শুধুমাত্র খরচা করেছেন আমাদের রাজ্য সরকার, সেটা হচ্ছে 4 কোটি টাকা। এবং এই যে মন্দিরটা, মানে আমাদের যে জগন্নাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দির ব্যয় করেছে 250 কোটি টাকা দিয়ে এই মন্দির কিন্তু তৈরি করা হয়েছে। এবং অবশ্যই 20 একর জমির ওপর এই পুরো মানে মন্দিরটা দেখছো, যে পুরো জায়গাটা পুরো কিন্তু 20 একর জমির ওপর এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে। সত্যি কথা বলতে এই এক অনবদ্য সৃষ্টি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। সত্যি, কেননা প্রচুর লোক আছে যারা মধ্যবিত্ত, এখনো পুরী যেতে পারিনি জগন্নাথ দর্শনে, তারা অবশ্যই খুব কম খরচের মধ্যে, সাধ্যের মধ্যে যখন তখন প্ল্যান করে চলে আসতে পারবে দীঘার এই জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। তো অবশ্যই এটা দারুণ একটা উদ্যোগ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। আজকের এই ভিডিওটা এই মুহূর্তে এতটুকুই থাক, চরম প্রস্তুতি চলছে তোমাদেরকে দেখালাম। এবার অবশ্যই রাত্রিবেলায় এর যে ভিউ, পুরো রাস্তাটা, এই রোডটার পুরো ভিউ অবশ্যই মন্দিরকে নিয়ে সেটা দুর্ধর্ষ লাগবে। তো অবশ্যই সেটার জন্য অপেক্ষা করো। আর এই ভিডিওটা বেশি করে সার্কুলেট করো, লাইক করো, কমেন্ট করো, যা যা করো সব করে দাও, যাতে ভাইরাল হয়। আমার এখানে আসলে সার্থক হয়, তোমাদের জন্যই কিন্তু সবটা করা। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। এর পরবর্তী ভিডিও অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসতে চলেছে।